তো হ্যালো গাইজ, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ব্লগে। তো চলো নতুন একটা জায়গায় যাওয়া যায়, নতুন একটা ব্লগ করা যাক। চলো। তো গাইস আজকে বিকেলবেলা একটু বেরিয়ে গেলাম ব্লগ ভিডিও বানানোর জন্য। গাড়িটা দেখো, পুরো এমটি লুক বানিয়েছি আমি। এই দেখো ভাই, বাইকটা দেখেছো? একদম এক নম্বর, মাচাएंगे মাচাएंगे। চ চল। তো গাইস দেখতে থাকো কোথায় যাই, কোথায় কি যাই এখন ঠিক নেই, কোথায় যাবো দুজন, আমাদের দুজনে যাবো আজকে। কি এখন ঠিক নেই কোথায় যাবো। আচ্ছা চলো আজকে তাহলে ফরেস্টে কি যাই। বাই বাই গাইস। আর নিয়ে ভাই করছে কি काटे रातें जिए जो हंसे लम्हे तेरे संग बातें बातें भूल जाओ सपने वो तो है अभी ভাই আসতে ভাই, কেন ভাই তোর কি গুজ্জে লাগালো নাকি? ভাই কালকে ডাইরেক্ট কালকে চল। কেন দিদি দিবি নাকি? ওই তো কালকে করছিস, কালকে দেবি? দরকার ওরা দরকার খাবো তাহলে 3 নম্বর যে হাতে টানি ওদের দেখ সাউন্ড কি হয় দেখবি। কানে কোন জায়গা আছে দেখ, আর আওয়াজ চেক করো। তো গাইস আওয়াজ চেক করো। তো গাইস এখন আমি এসেছি আমাদের একটা মানে গার্লস স্কুল মাঠে। এখানে আমার কিছু বন্ধু আছে, বন্ধু হয়ে আছে দেখা করতে। সামনে ওই যে দাঁড়িয়ে আছে ওরা। চল আমি তো বললাম 3 রেডি একটা দেখবি দেখ। ও বলছে তুই খালি ধর, আমি রেডি। গাড়ি ভাই দেখি চোদ্দন চাংলি ঘোড়া একবার ভর দিয়া না। ভাই ব্লগ ভিডিও করছি ভাই আমার। তো গাইস আমাদের প্ল্যান এখন চেঞ্জ হয়ে গেল, এখন আমরা এখন যাবো। চলো একটা ফাঁকা জায়গায় ফাঁকা দৃশ্য দেখবো, সুন্দর সুন্দর। বিকাল টাইম আছে, বিকাল টাইম। আর দেখো চেক করো, আমাদের এখানে মন্দির, প্রথমে বাবার মন্দির আছে দেখতে পাচ্ছ। চিকন করে দেখতে পারো। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা করলাম। এখন বাড়িতে এসব বেরোটোই না, ওরা সব বলছে এখন সব দেখা যায় না, দেখা করলাম। তোমরা ভিডিও দেখতে থাকো। এখন যাবো হচ্ছে একটা বাবিজনগর বলে একটা জায়গা আছে, ওই জায়গায় যাবো ঘুরতে। যাই একটু ঘুরে আসি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস বোধহয় বাম্পার ছিল, ব্রেক কষা উপাসে গেছে। বাম্পার ছিল, ব্রেক কষা উপাসে গেছে, কিন্তু বাম্পারই নেই। ও ভগবান, এই যে কি হচ্ছে আজকে আমার সাথে। বেশি দূর যাবো না, কারণ ওই গঙ্গা পুজো যেখানে হয় ওখানেই যাবো অত দূর। তারপরে আমার হচ্ছে মা বাড়ি, তো যাবো না, কারণ মা ওটা কেউ যদি যায় বলে তোমার ভাই পয়সা কিছু বলো তো ভাই। হ্যাঁ ব্লগে কিছু বল তাহলে। ব্লগে গেটটা পার করি তারপর বলি, কারণ এখানে রিক্স আছে তো। হ্যাঁ গেটটা পার করি, এই যে এই মালটা। তো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে বাবিজনগর, মানে প্রায় হাঁসখালি কাছাকাছি বলতে পারো। হাঁসখালি কাছাকাছি। তো এই আমরা ভয় পাচ্ছি কেন? আর তুই কি ক্রাইম করেছিস না? তুই ভয় পাচ্ছিস বোধা? আমার বিনা লাইসেন্স আমার গাড়ির সামনে ফুল ভাড়া, আমি এরকম তেরি মাঙ্গা লেগে যাচ্ছি বোধা ভারিতে। বাল ছিড়বে ভাড়া। কিছু খাবি? হ্যাঁ কিছু খাবি? তাহলে ঠান্ডা কিনে দুজন মিলে খাই হাফ হাফ। না চাটা খাবো না, চল। আচ্ছা চলো, কোনো একটা দোকানে চাটা খাবো না। এ বন্ধু ভাই চলো, বন্ধুর সাথে দেখা হয়ে গেল। চলো, আমি কি বলবো? একটা কথাই বলার আছে, এই রাস্তাতে আসলে চলো আমি একটা জায়গা দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ R15টা দাঁড়ানো, এখানে আমি প্রতিবার ফাঁসি। আর এখান ভাই আমার বন্ধুরা আমার গাড় মেরে তেলের টাকা বেশি নেয়, 60 টাকাতে 70 টাকা করে নিয়ে নেয়। আমার একটা বন্ধুর বাড়ি, আর কিছু বলার নেই। তোমরা সোজা টাকাও চলো। আর এই যে কুত্তা মামা যাচ্ছে, পকেটে দিল প্রতিবার কুত্তাতে অ্যাক্সিডেন্ট করে আমার গাড়ির দুধ মেরে গেছে। রাস্তাটা খুব সুন্দর গাইজ, এখানকার রাস্তাঘাট খুব সুন্দর, কারণ এখানে আপনি আসবেন NSRS যাই গার্মেন্টস, মজায় মজা, একদম মজায়।
গাইস জায়গাটা চেক করো কি সুন্দর। চেক করো সামনের থেকে ভিউটা নিতে হচ্ছে, সামনে ফুল নদী, ও সামনে ফুল সেই। নদী। আর ওপারে একটা জায়গার নাম আছে যার নাম সূর্যপুর বলি আমরা। ওপারে একটা জায়গা আছে যেটাকে আমরা আরামসে সূর্যপুর বলি। দারুন দারুন চ দারুণ, চলো কোনো ব্যাপার না। এখন আমরা আর যেখানে গাড়ি যদি থেমে যায় গাইস, তাহলে বুঝতেই পারছি যে পেছনে আমার ভাই আছে। আমি ভাই কোনো ঠেলবো। মতে ম্যানেজ করে দেবে। হ্যাঁ আর আমার কাছে কুড়ি এই গুড মেয়েছে সামনে। তো গাইস মামা বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, অনেক রিক্সে, কারণ মামা প্রধান দেখলে একটা বাইক থেকে নামিয়ে সেটা কাজ করে দেবে। বুঝতেই পারছো মামা প্রধান বোধহয় হলে, বাবা আর মিঠামি হলে কি জ্বালা। বন্ধু বান্ধবদের না ঘোরা যায়, খালি সেটা কাজ করা যায়। বুঝতেই পারছো কত টার্নিং নিতে হচ্ছে আমাদের এখন, কত রিক্স। আর ভালো করে দেখা দিদির রেস খেলছে, দেখ ভালো করে দেখা। আজকালকার দিদিরাও রেস খেলে, খেলে আমরাই খেলি না। দেখো তা আমার পিছনে একটা বুনো আছে, না ভাই আছে জানো, তাও দিদি রেস খেলছে। দিদি বলছে হার মানবো না, দিদি হার মানবো না, খেলো খেলো রেস খেলো। এই মিষ্টি এলাও বুনো। চলো এটা মোড়, এই মোড়ে গিয়ে বন্ধু বলছে আমাকে নাকি সিগারেট খাওয়াবে। চলো দেখা যাক বন্ধুর পকেট থেকে ক টাকা বেরোয়। তো গাইস আজকে একটা ভালো জায়গায় এসেছিলাম, এটা একটা ভালো ফাঁকা মাঠের রাস্তা, অন্য একটা জায়গা, এটা আমাদের বাড়ি থেকে অনেক দূর। আর এখন বাইকটা আমি চালাচ্ছি, ভাই পিছনে বসে আছে। তো ভাই কিছু বল। বলার কিছু নেই, ফোনটা আমাকে দাও, তুমি চালাও। হ্যাঁ আরে সব চলে যাবে, কোনো চাপ নেই। দেখেছো চারিদিক, পেছনটা দেখাও, পেছনটা মানে দারুণ জায়গা, বেশ সুন্দর শান্ত এলাকা। বড় 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 গাড়ি নেই। ভিডিওটা দেখতে থাকো, আমরা যাই। শিবের জন্য প্রথম হেভি জায়গা। তো দেখো ভাই গাড়ি চালাচ্ছে, দেখো কাকা আমাদের থেকে হিরো। কাকার দাম বেড়েছে, দেখো কাকার সিগনাল দিয়েছে, জানিস না ওই যাবি উঠে। আর দেখো চালাচ্ছে সোনা, দেখো সেটা ভাঙাবো কিন্তু গাড়ি টান মোড় আমরা টার্নিং নেবো না। এ টানা শিখে গেছে, আর আমি টানতে সেখানে শিখিয়ে দিই মোড় টান নিতে, কারণ পাছা মাথা ছাল মাথা উঠে যায়, তার জন্য ভয় পাই গাড়ি। এই দেখো আবার সেটা ভাঙা টান দেবে, এই দেখো এই দেখো এই দেখো মোড় নিচ্ছে, দেখেছো? আমি মোড় নিতে ভয় পাই, কারণ পাছার ছাল মাথায় উঠে কখন চলে যাবে এটাই বুঝতে পারবো না। তখন হাঁটতে গিয়ে দুদিন ভাঙা বেরোবে না, আপনারা বুঝতেই পারছো ব্যাপারটা কি বলতে চাইছি। চলো করো, এই যে এগুলো মুখ থেকে রাখো, আমাকে অসার করে দিল একদম 10 টাকা নিয়ে, চান্দা দিয়ে অসার করে দিল। এদিকে ফলোটা করো, হ্যাঁ ফলোটা করো, কোন দিকে ফলো করবো? এদিকে ফোসা নাও, ফোসা নাও পিছন থেকে দিই। হ্যাঁ দেখো গাড়ি এখন 2 নম্বর গিয়ারে আছে। হ্যাঁ আর এই যে আমার সেল বাটন ক্লাস ছাড়া, গাড়ি বলছে তুই চল আমি খেলতে রাজি। এই সাবাস। বুঝতেই পারছো এটা এমন একটা গাড়ি। দেখো আমি আবার কোনো কিছু ধরছি না, ক্লাস এই যে মানে হাত, আর এই যে গাড়ি বলছে তুই চল আমি আছি। এর নাম গাড়ি, নারীর মতন কোনো বেইমানি নেই এতে। সেরা সেরা। তবে বল ভাই আজ ঘুরে কেমন লাগলো? বুঝতেই পারছি চোখের জলে নাকের জলে মুখের জলে এক হয়ে গেছি, কারণ ভাই চালিয়েছে আজকে 125 সিসিকে 220 সিসি বানিয়ে দিয়েছে একদম। আর যে সুন্দরীটা ঘুরতে এসেছিল আশ্রমে, গাইস এখন একটু আশ্রমে যাবো ঘুরতে। খেয়ে চলে আসবো। তো গাইস ঘোরা হয়ে গেছে আমাদের দুজনের। টাটা না, এখন টাটা না, একটু আচ্ছা দেরি আছে আর একটু এখনো। করবে ও ভিডিও, কারণ তো গাইস এখন আশ্রমে যাবো, আশ্রমে দুজন মিলে ঘুরতে গেছিলাম, ঘোরা হয়ে গেছে কমপ্লিট। এখন আর আশ্রমে যাবো, আশ্রমে একটু পরে অন্ধকার হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। এখন আশ্রম আছে আমাদের বাড়ির পাশে, আমার একটা ভিডিও ছাড়া আছে আশ্রমে, ওখানে যাবো, একটু 5-10 মিনিট বসবো, বসে তারপর বাড়ি চলে যাবো। তো গাইস তোমার ভিডিও দেখতে থাকো।